হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাইকে শুভ বিজয়ের অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে অনেক দিন পরে আপনাদের জন্য একটা ব্লগ নিয়ে চলে আসলাম। গতকাল আমাদের বিজয়া দশমী ছিল, আর বিজয়া দশমী মানে হচ্ছে আমরা একটু স্পেশাল খাওয়া দাওয়া করি। তো আমরা বিজয়া দশমীতে যেহেতু বাড়িতে ছিলাম, বাড়িতে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে এরপরে বিকালে বাসায় চলে আসি। তো দুপুরে ওখানে তো নিরামিষ ছিল, সবাই নিরামিষ খেয়েছে। তো বাসায় আসার পরে তো মনটা চাচ্ছিল, যেহেতু বিজয়া দশমী, আমার দুটো বাচ্চা আছে, ভাবলাম যে একটু স্পেশাল কিছু রান্না করি। তো ফ্রিজে হাঁস ছিল, একটু হাঁসের মাংস রান্না করেছিলাম, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো হাঁসের মাংসের ক্ষেত্রে যেটা হয় সেটা বিভিন্ন রকমভাবে রান্না করা যায়, আমি একটু অন্যরকমভাবে রান্না করলাম। প্রথমে আজকে আমি মাংসগুলোকে ম্যারিনেট করে রাখিনি, তো আমি প্রথমে গোটা হাঁসটাকে কেটে পিস করে নিয়ে এরপর ভালো করে ধুয়ে রেখেছি পরিষ্কার করে। এরপর আমি অল্প, যেহেতু আমরা একটু তেলটা কম খাই, তো অল্প তেলই দিয়েছি ওখানে। এবার যে বাটা মশলাগুলো ছিল, পেঁয়াজ রসুন, আগে আমি রসুন আর আদা বাটাটা দিয়ে ওগুলো ভালো করে ভেজে নিয়েছি। এরপরে পেঁয়াজ বাটাটা দিয়েও ভালো করে কিছুক্ষণ কষিয়ে এরপরে একে একে সবগুলো মশলা দিয়ে দিয়েছি, লবণ দিয়ে ওগুলাকে ভালো করে কষিয়েছি। ভালো করে কষানোর পর যখন মশলাগুলো থেকে তেল ছেড়ে গেছে, তখন আমি টুকরো করে আগে ধুয়ে রাখা মাংসগুলো দিলাম। মাংসগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে মশলার সাথে এরপর আমি বেশ কিছুক্ষণ ধরে মাংসগুলোকে ঢাকনা দিয়ে কষিয়েছি। হাঁসের মাংসের ক্ষেত্রে যেটা হয় সেটা হয় যে হাঁসের মাংস যদি ভালো করে কষানো না হয় তাহলে মাংসের মানে শক্ত থেকে যায়, এটা ভালো করে নরম হয় না। তো আমি ভালো করে আগে মাংসগুলোকে অনেকক্ষণ কষিয়েছি। কষতে কষতে দেখেন তেল ছেড়ে দিয়েছে মাংস থেকে। তো তেল ছেড়ে দেওয়ার পর এরপর আমি হালকা কুসুম গরম জল অ্যাড করি ঝোলের জন্য। আর এখানে একটু জল যেটা বের হয়েছে এটা মাংস থেকেই বের হয়েছে। তারপরে আমি কুসুম গরম জল অ্যাড করে আরও কিছুক্ষণ এটাকে সিদ্ধ করে নিই, যাতে মাংসগুলো সফট হয়ে যায়। আসলে দশমীতে আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি যে মানে দশমীর দিন আমরা সব সময় স্পেশাল খাওয়া দাওয়া করি। তো আমার শ্বশুর বাড়িতে আবার নিয়মটা একটু আলাদা। যাই হোক, তো আমার কাছে নিয়মটা ছোটোবেলায় যেটা সেটাই নিয়মটা আসলে আমার কাছে সবসময় পালন করতে ভালো লাগে। যাক, রান্না করেছি, হাঁসের মাংস রান্না করলাম, রান্না করতে করতে একটু লেট হয়ে যায়, যেহেতু আমরা বাড়ি থেকে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গিয়েছিলাম। তো আর কি, ভালো করে রান্না করার পর এরপর যখন সিদ্ধ হয়ে আসে আমি একটু গরম মশলা ছিটিয়ে দিয়ে নেড়ে চেড়ে বাস মাংসটা নামিয়ে নিই। সত্যি কথা বলতে গরম ভাতে খুব মজা লেগেছে, খুবই ভালো ছিল হাঁসের মাংসটা, আর খুব টেস্টও হয়েছে। যাই হোক, রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর একটু করে লাইক করবেন, কমেন্টস করবেন, আমাকে বেশি বেশি করে আশীর্বাদ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, টাটা।